কেমন আছেন সবাই? ভালো আছেন? তাসলিমা কেমন আছেন? বসুন বসুন, অনেকক্ষণ ধরে বসে রাখছি। কোথা থেকে জানি আসছেন? কোন জেলা থেকে? নোয়াখালী থেকে আসছেন। আপনার সঙ্গে কে কে আসছে? এটা কে? কি নাম ভাই? নুসরাত জাহান। নুহা। কয় ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে। এটা কে? কি নাম ভাই? শাহজাহান সাজু। ওকে। আপনার বাড়ি নোয়াখালীতে? নোয়াখালী কোথায়? সোনাইমুড়ির পাশে। আপনার পরিচয়? আমি হচ্ছে ওর কাকা সম্পর্ক, যে ওকে আনছিল ওর চাচাতো ভাই আমি। আচ্ছা, যে এনেছিল তার চাচাতো ভাই, মানে হচ্ছে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের। ওরা আমাদের ফ্যামিলির তত্ত্বাবধানে ওকে বিয়ে দিছি আর কি আমরা। আপনার বাড়ি? আমাদের বাড়ি বাগপাসরা, ওর বাড়ি মানে ওর শ্বশুর বাড়ির পাশে। ওটা নোয়াখালীতে? জি। একটু বলেন তাহলে ওর সম্পর্কে, কিভাবে পেলেন বা কি অবস্থা, কতটুকু জানেন? আসলে ব্যাপারটা হচ্ছে আমি তখন সম্ভবত আমি মেট্রিক পরীক্ষা দিছি। আচ্ছা। তো তখন কত হয় না, তখন পড়ালেখার ধাঁচে ছিলাম। হঠাৎ করে আমার চাচাতো একটা ছোট্ট বাচ্চা আনছে, ঠিক একটু দ্রুত চলাফেরা করে। তো আমি দেখলাম যেদিন আসছে ওদিনই দেখলাম সে পুকুরে মাটি কাটতেছে। আচ্ছা। মাটি। তা বললাম যে দেখে একটু আশ্চর্য নিতে হলাম। ওই আমাদের দেশে ফইডা বলে আর কি, এটাকে ওইটা দেয় আর কি। এইটুকু পরে দেখলাম যে ওর ফ্যামিলির বিভিন্ন কাজকর্ম করায় আনছে মনে হয় মেয়ে কয়ে, কিন্তু পরবর্তীতে দেখলাম তো আমাদের একটু, কিন্তু আমরা কিছু বলতে পারতাম না, কারণ ওরা একটু অন্য টাইপের ছিল, আমাদের সাথে তেমন মিশত না। আচ্ছা। এই কাহিনী এটাই। আচ্ছা। তো পরবর্তীতে ওই ফ্যামিলি, ও যখন আস্তে আস্তে বড় হইতেছিল তখন দেখছি ওর বিভিন্ন, ওগুলো তো বলে না কিছু, ফ্যামিলিগত ভাবে কিছু নির্যাতন দেখছি আমাদের চোখে ধরা পড়ছে। পরবর্তীতে বড় হইতে হইতে যখন বুঝ হয়েছে তখন সে অটোমেটিকলি আমাদের কাছে চলে আসছে। ও আপনাদের কাছেই পরবর্তীতে? আমাদের পরবর্তীতে বড় হয়ে যখন বিয়ে লাগে মোটামুটি হয়েছে তখন চলে আসছে। ওর বিয়ের সাথে কি আপনাদের তত্ত্বাবধানে হয়েছে? আমরা মোটামুটি ওরে এলাকার গণ্যমান্য ব্যক্তি দ্বারা, এবং একটা ছোটখাটো সালিশও হয়েছে ওদের ফ্যামিলির সাথে। এটা অনেক দূরের ব্যাপার, কোনো দরকার নেই আজকের দিনে। পরে ওটা এগুলা সব হয়ে গেছে, মিট হয়ে গেছে। তারপরে ও মনে হয় যে আনছিল এও কিছু খরচ দিছিল, দেওয়ার পরে তখন আমরা মোটামুটি সবাই করে টাকা পয়সা দিয়ে ওর বিয়ে শাদী দিছি আমরা। আচ্ছা। তো যে আপনি জানতেন ওনার ছোটবেলার গল্পটা এরকম, যে ছোটবেলায় হারা গেছে? জানতেন না? তো বিয়ের পরে জানছেন? এটা বিয়ের পরে উনি বলছিল বা জানলো, আমি এটাকে কোনো সময় কোনো কিছু বলি নাই, মানে গুরুত্ব দেন নাই তেমন একটা? এই দিনে বা গুরুত্ব মানে মায়ের দেবার সিলেট গেছি এই ব্যাপারটা নিয়ে খুঁজতে, মানে কোনো কিছু খাইনি না। কিন্তু এটা আপনার শুনে খারাপ লাগে না, বা এটা নিয়ে কোনো ধরনের কোনো সংসারের ঝামেলা তৈরি হয় না? ওর বাবা আমার ওর বাবার উপরেও কথা বলতো না। ওর বাবা যা বলতো তাই। ও বাবা জানতো এটা? ওর বাবা তখন বিজেপিতে ছিল, এখন মরে গেছে। উনি খুব ভালো মানুষ ছিল। বিজেপিতে ছিল আপনার বাবা? কি ছিল বিজেপির পোস্ট? না, বিজেপি না, তাহলে কি ছিল? এলাকায় কৃষক ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার বিজেপি নাকি যেন একটা বললেন, ও জীবিত বলছে? জীবিত আমি বিজেপি শুনেছি। আচ্ছা, ইদানিং কানে এত বেশি শুনতেছি না কম শুনতেছি বুঝে উঠতে পারছি না, বয়স বাড়লে যা হয় আর কি। তো ঠিক আছে, আজকে যদি আল্লাহ মিলাই দেয়, সমস্ত কিছু সব ঠিকঠাক থাকে, তাহলে তো হয়েই গেল ইনশাআল্লাহ। চলুন আমরা আপনাকে নিয়ে ভিতরে বসাই, তারপরে দেখি আপনার জন্য কে আসছে। আল্লাহ ভরসা। শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে আছে? জি না, শাশুড়ি আছে শুধু, শ্বশুর নাই। আর আপনি পরবর্তীতে মা বাবা ডেকেছেন কাকে? হারা যাওয়ার পরে কাউকে মা বাবা ডাকছেন? না, হারা যাওয়ার পরে ওই যে লোক আমার নিয়ে আসছে আর কি, ওনার ওয়াইফকে আমি আম্মা ডাকতাম। তো ওনারা ওনার সাথে সম্পর্ক নাই এখন? না, এখনো সম্পর্ক। ঠিক আছে, আল্লাহর সাথে। এখন কথা হলো, আপনাকে এখানে 15-20 মিনিট একা একা বসতে হবে। আমি বাইরে থেকে যারা আসছে ওদের সঙ্গে কথাবার্তা বলবো বাইরে, তারপরে আমি ভিতরে আসবো। কোনো সমস্যা নেই তো? ভয়টা লাগবে না তো? জি না। আর ওই যে ভয় লাগলে যে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে, ঠিক আছে? দরজার এই পাড়ার উপর। হ্যাঁ, বসেন তাহলে। আমরা আসসালামু আলাইকুম। বসেন চাচা।
সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিতে হবে, হ্যাঁ? ফোন মানে কথা বলার মাঝখানে যেন ফোন না বাজে, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটু পরিচিত হই। কি নাম আপনার? আমার নাম সুরত আলী। সুরত আলী। জি। আপনি তাসলিমার কি হন? দাদা। দাদা। আচ্ছা, দাদার সাথে বোধহয় কোনো ঘটনা আছে। হ্যাঁ, এখানে তো বলছিল বোধহয়। দাদুর সাথে আর ফুফুর সাথে। হ্যাঁ, দাদুর সাথে কুকুর সাথে। আচ্ছা, ঠিক আছে, আসতেছি আপনার কাছে। তো বাড়ি কোথায় হলো আপনার? মানিকপুর। মানিকপুরটা কি হবিগঞ্জ? হবিগঞ্জ। হবিগঞ্জের মানিকপুর। মাধবপুর থানা। মাধবপুর থানা। আচ্ছা, আপনার নাম? আমার নাম আবুল কায়ের। কি হন আপনি? চাচু। আপন চাচু? জি। তাসলিমার আপন চাচু না? জি। ওকে, আপনার পরিচয়? আমার মেয়ে। আপনারই মেয়ে? জি। কি নাম আপনার? ফজল। ফজল, আপনারই মেয়ে। আচ্ছা, আপনার নাম? আমি জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর। ও, আপনি হচ্ছেন এই সোর্সের ব্যাপারে বোধহয় উনি সেই সোর্স না? আচ্ছা, কোথায় থাকেন ভাই আপনি? আমি থাকি সিলেটে। সিলেটে। আচ্ছা, আপনার সাথে আমি একটু পরে বিস্তারিত কথা বলছি। আপনার নাম? মোহাম্মদ আজিদ নে। আজিজ মিয়া। জি। আচ্ছা, কি হন আপনি তাসলিমার? ভাই। আপন ভাই? জি। আপন ভাই? ওকে, ভেরি গুড। সব ভাই আর কি। মানে একই বাবা, বাবা এক। হ্যাঁ। ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ সুমন মিয়া। সুমন মিয়া কি হয়? উবাতো ভাই। ফুফাতো ভাই। ওকে, আপনার পরিচয়? আমি কৃষক মোহাম্মদ শামসুল আলম। কি হন আপনি সম্পর্কে? সম্পর্কে চাচা। সম্পর্কে দাদা। সব করছেন ওনার হেল্প নিয়ে সবকিছু। আচ্ছা, ওনার হেল্প নিতে হয়েছে আপনাকে। আপনি আছেন কোথায়, কি করেন? আমি ইউপি সদস্য। ইউপি সদস্য, মানে মেম্বার আপনি? জি। ও, কোন এলাকা হলো আপনার? মানিকপুর। মানিকপুরে। গ্রেট গ্রেট। ওকে, আপনার পরিচয় ভাইজান? জি, আমি তাসলিমা চাচা। আপন চাচা? জি, বাসির মেয়ে। ওকে, কি নাম আপনার? বাসির মেয়ে। বাহাসির মিয়া। একটু কষ্ট করে আপনি এই সিটে আসেন তো, আর আপনি আমার ওই সিটে আসেন। হ্যাঁ, একটু এখানে বসেন, আমি এবার ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো। তার আগে একটু আপনি আসেন আমার কাছে। সেটা হচ্ছে যে ঘটনা ডায়াগ্রামে যেটা হয়েছে, আমি পেয়েছি হচ্ছে আবুল বাশার ভাইয়ের কাছ থেকে তথ্য। ওনার সাথে তো আমার কোনো যোগাযোগ নাই, ছিল না। আপনার কাছে কিভাবে এসছে, আমি একটু ঘটনাটা বলেন। তথ্যটা যেদিন আমরা ভিডিওটা পাবলিশ করি, ভিডিও পাবলিশ করি আমরা 17 তারিখে, 17 ডিসেম্বর। কিন্তু ভিডিও ছাড়া 2-3 দিন আমরা প্রথম 2 দিন ভালো কোনো তথ্য পাইনি। আচ্ছা, সেদিন হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবারের দিন আমাকে প্রথম দিনের নাম্বার পাঠায়, সেটি হচ্ছে চাচার নাম্বার পাঠায়, আব্দুল বাসি সাহেব যিনি, যার নাম্বার পাঠায়। জাহাঙ্গীর আলম আবুল বাশার ইন্ডিয়ার না, মানে আব্দুল বাসি সাহেব যিনি চাচা হ্যাঁ, দাবি করে। ওর নাম্বারটা কে পাঠিয়েছে আপনাকে? প্রথমে পাঠাইছে জাহাঙ্গীর আলম সাহেব। আপনাকে ইনবক্স করছে না কমেন্টস করছে? ইনবক্স করছে। আপনি ওনার সঙ্গে অনেক আগে থেকে যুক্ত ছিলেন? ওনার সাথে আগে যুক্ত আছে, আগে থেকে যুক্ত। আচ্ছা, জি। ওকে। আমি বলি তারপরে ভাই আরেকজন লোক নাম্বার পাঠায়, সেম নাম্বার, সেটা হচ্ছে আবুল বাশার ভাই। ও, আবুল বাশারও পাঠিয়েছেন, উনিও পাঠাচ্ছেন। আচ্ছা, তারপর তো আবুল বাশার পেলো কিভাবে জিজ্ঞেস করছেন? জি, আপনি পাঠিয়েছেন? ওকে, ইন্টারেস্টিং। উনি পাঠাইছে। হ্যাঁ, তারপর তারপর আমি পরে চাচাকে ফোন দিই, উনি বলছে হ্যাঁ ভিডিও দেখছে। আমি তো আলহামদুলিল্লাহ বলে দিচ্ছি। হ্যাঁ, কাকে ফোন দিয়েছেন আপনি? চাচাকে, চাচার নাম্বার পাইছি, চাচাকে ফোন দিয়েছিলাম। আপনাকে ফোন দিয়েছে? কে ফোন দিয়েছে? ও ফোন দিয়েছিল? জি, ফোন। আচ্ছা, তারপর? তারপরে ওনার থেকে ওনার ভাই, মানে যিনি বাবা ফজল মিয়া, ওনার নাম্বার নিয়েছি, বাট ওটা ওনার নাম্বার না, ওনার হচ্ছে পরবর্তীতে যিনি বিয়ে করছে, যাকে বিয়ে করছে তার নাম্বার দিয়েছে। আচ্ছা, ওইসব দরকার নেই, একজনকে কানেক্ট করতে পারছেন, বাকিটুকু ওনার কাছ থেকে শুনবো। আমার হঠাৎ করে মনে হলো, ওর মা কই? সে মতো মারা গেছে। মারা গেছে না? ও জানে না বোধহয়? জানে, জানে। খুব ছোট ছিল? 2 বেটা ছিল। ও, ওই নাসিমা আর হইলো তোমার তাসলিমা। তাসলিমা। নাসিমা কোথায়? নাসিমা মারা গেছে, 6-7 বছর হয়েছে। নাসিমা মারা গেছে? আল্লাহ আকবার। ওই 2 বোনই ছিল এক মায়ের জি, পেটে? জি, 2 বোনের। আপনি কি করেন চাচা? আমি গাড়ি চালাই, ড্রাইভিং। ড্রাইভিং করেন। আপনি বলেন এবার কিভাবে কি হলো, পুরো ঘটনাটা আমাকে একটু বলেন। এটা যখন ভিডিওটা প্রচার হলো, প্রচার হওয়ার পর আমি যখন দেখলাম যে রেল লাইন, মাজার, পাওয়ার স্টেশন, এরপরে ওই পিডিবি, ওই পেট্রো বাংলার অফিস, এরপরে পিস রাস্তা, আমি কম্বিনেশন চিন্তা করলাম একটাই জায়গা আছে, সেটা সাজিবাজার। আচ্ছা, এরপর আমি বাহুবলের মোশাহিদ আলী, শাহ মোশাহিদ আলী নামক একজন প্রধান শিক্ষকের দিলাম যে আমাকে সাজিবাজারের একটা নাম্বার দেন। তখন উনি দিল আরেকজনের নাম্বার, ওই সম্ভবত কি নাম যেন ওনার। তো উনি দেওয়ার পর ওনার কাছ থেকে নিলাম ওই মোফাজ্জল হায়দার হেডমাস্টার সাহেব, রিটায়ার্ড হেডমাস্টার সাহেব, ওই এলাকার মানিকপুরের, ওনাদের পাশেই। তো ওনার নাম্বার নিয়ে ওনার কাছ থেকে নিলাম মেম্বার সাহেবের নাম্বার। আমাদের মেম্বার আগে থেকে চিনতেন না আপনি? না, চিন্তা না। আচ্ছা, তারপর? তো মেম্বার সাহেবকে নিয়ে আমি যখন বললাম, তো উনি বললো যে আমি খুঁজতেছি। তো ওনাকে বারবার আমি রিং দিচ্ছি যে এই এলাকায় হবে, আর কোন এলাকা হবে না। ওকে।
তা উনি কিন্তু আমার উপর রাগ করে নাই, আচ্ছা। বলছে যে ভাই আমি খোঁজ করতেছি, আমি চেষ্টা করতেছি। উনি জানতেন আগে থেকে আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানতেন? খুব একটা না বোধহয় জানতাম, জানতেন, মাঝে মধ্যে দেখছি, আমার না মানে বন্ধু বান্ধবের মোবাইলে দেখছি। ও তাহলে তো সহজ হয়ে যাবে। সহজ হয়েছে। এরপর ওই 2 দিন পরে শেষে একদিন সকালে আমাকে রিং দিয়ে বলছেন যে ভাই পাইছি। আচ্ছা, পাইছি। তারপর ওনাদের নাম্বার আমি নিলাম, আলাপ করলাম, করে আমি নাম্বারটা পাঠাই দিলাম এবং আমি 2 জনকে পাঠাইছিলাম, লন্ডনে জয়নাল খান আর আরেকজন আবুল বাশার। যে উনি জয়নাল ভাই আমাকে বলছে যে আমি খোঁজ করতেছি, তার মানে আপনি হচ্ছেন মেইন সোর্স। জি জি, আলহামদুলিল্লাহ। এখন এই যে মেয়েটা হারাই গেল বা মেয়েটা পরিবার থেকে, একটু আগে বসে আমার ক্যামেরার জন্য ভালো হবে, হ্যাঁ ঠিক আছে, সেটা হলো যে কি করছিলেন আপনারা? না, মেয়েটা হারা গেছে না, ওই মেয়েটা যখন ছোটবেলা মা মারা গেল তখন আমি বাড়িতে ছিলাম না, আব্বা ছিল আর কি। মেয়েটা নিয়ে গেছিল দেখবার জন্য, অসুস্থ আছিল আর কি। কে নিয়ে গেছে দেখার জন্য? মানে আমার আব্বা লিয়ে গেছে আর কি মেয়েটারে। আব্বা অন্য জায়গায় থাকতো? তাসলিমা লিয়ে গেছে আর কি। তাসলিমাকে নিয়ে বাবা আছিল আমার দাদা নিয়ে গেছে। আর ওই যে নাসিমা আছে না, নাসিমা লিয়ে গেছিল এখানে সাথে বলে। না না, মানে দুইজন সবতে এক জায়গায় থাকার কথা না, এক জায়গায় বলতে নাসিমার আমার কিছু অসুস্থ ছিল তখন। নাসিমা নাকি বাপের বাড়িতে থাকতো? জি, নিছিলি আর কি, ওর বাবা নাই ওর। তো ওইখান থেকে দাদা নিয়ে আসছে আবার? জি জি। তারপর যাওয়ার পরে মানে খবর আইলো যে মারা গেছে, তখন তো দেখা লাগে না, মায়া তো দেখতে হবে, আমরা তো দেখতাম, আব্বা গেছে আর কি বাইক নিয়ে যাই দেখছে যে মারা গেছে, যে মানে মারি জ্বালাইছে। মারি যখন জ্বালাইছে তখন মেয়েরাও দেখছে না, আব্বারও দেখছে, তো আবার ফিরে আইছে। তাসলিমা লইয়া আইছে বাইতে আবার। আর নাসিমা রয়েছিল কিছুদিন পর আবার শুধু মেয়েরা রামলাম আর কি, আমার টানা দাদা এই পর্যন্ত আর কি। তারপরে আবার ওই কেন ওই পৃথিবীর চাকরি করতে চলুক, আমি চিনি না, ওনাকে দিয়ে দিছিল। জি জি জি, বলে হয়তো এত বুঝেছে ভাই, ওই আব্বার কি চাচা আমার ফার্স্টে ছেলে আছে, আর উনিটার তো শুনছি যে মা মারা গেছে এটিএম, আর তোমরা তো অসহায় মানুষ, যারা গরিব মানুষ। আচ্ছা, আমি তো আমার দাদা একটু লেখাপড়া করাইলাম, লেখাপড়া করাইলে মনে হয় আমি দেখাশোনা করে তো ভালো জায়গায় বিয়ে দিব না, যদি আপনারা দেন আর মাঝে মাঝে আয়া আসা যাওয়া করবো না, আর বেড়াই ছেড়ে দেখবো না। মেয়ের সাথে বর্ণনার সাথে মিলছে, কিন্তু কথা হলো যখন ওখান থেকে হারাই গেল আপনারা খুঁজে পেলেন না মেয়েটাকে, তখন লোকটাকে ধরছিলেন আপনারা? লোকটারা আমি খুঁজছি, অনেক মানে তথ্য পাইছি না যে কোন জায়গায় দিছে, কে আসবে বিষয়, বা আমি তো বাইরে ছিলাম না, তো ওই লোকটা নাম আমি চিনি না বা লেখছো না, যাই আমি দেখছি না। আচ্ছা, তো কি করলেন আপনি যখন নাতি এরকম হারাই গেল? আর আমার বাড়ি লইলে আর ওই পেট্রোল বাংলা হইলো আমরা একটু সড়কটার দক্ষিণ বাংলা, তো খেলাধুলা করে, তো তাই আসে যাবো ঘরে যেন তারা চাকরি করে। তখন আমার কইলো তো বাচ্চাটা বাবু স্থান জানে, আমরা যখন কথা বাচ্চাটা আমার দিলাম, আমি লালন পালন করবো, বিয়ে সাথে দিব। তাই আমি কইলাম বাচ্চা নিচে বাবু বাচ্চ দেয়া, আর আমি গরুর অবস্থায় আছি, আমি যদি সুন্দর করে মেয়েদের ফাতার বলে বা মাসে মাস আমার দেখা যায়, তাই হইলাম বাড়ি বসে কমিল্লা। পোলাই তখন কই ছিল? মাইয়ার পোলা, মাইয়ার বাবি তখন কোথায় ছিল? সিলেটে কি করতেছিল? গাড়ি চালাতেন। আচ্ছা শোনেন, এখন কথা হলো যে যখন আপনারা নাতিরে খুঁজে পাইলেন না, তখন কি করছেন? ওখানে কি করবো, আমি তো চিনি না, উনি না ঘোরা বেড়া, তার বাড়ি ঘরের ঠিকানা আমি মনে মনে খুঁজছি অনেক ধরনের বিষয় কথা করছি। তার মানে আপনারা জানতেন যে মেয়ে হারাই নাই, মেয়ে কোথায় আছে আপনারা জানেন না? আপনি আমি বলছি যে আপনি আমার নাতিরে দেখাইবেন, মাসে মাস 6 মাস হইলো দেখাবে। আপনার যখন নাতিরে দেখাইতে পারছিল পরে? ও একবার নিয়ে চলে গেছে, তো গেছে, মানে বিষয়টা হয়েছে হারানোর লগে লগে এরাও লাপাত্তা হয়ে গেছে। তাসলিমাকে যখন তাসলিমার পালিত বাবা আব্দুল মমিন সাহেব নোয়াখালীতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার 7 বছর পর তো উনি মারা গেছে, 7 থেকে 8 বছর পর মারা গেছে উনি। তো তারপর উনি তো ঠিকানাও দিয়ে যায়নি। তো সেটা তো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে ওনারা যখন উনি যখন ফ্যামিলিতে, বিষয়টা কি দাঁড়াচ্ছে? উনি কি মেয়েটাকে হারায়নি? হারাইছে তো। যে 7 বছর ওনার সঙ্গে ছিল, সে 7 বছর কি আপনাদের সাথে যোগাযোগ ছিল? এটাই তো আমার প্রশ্ন। যদি যোগাযোগ না থেকে থাকে, তুমি তো গ্রাফ লিখছো, যদি যোগাযোগ না থেকে থাকে তাহলে তো ওনাদের জায়গা থেকে খোঁজ হারানোই বলে গেল, তাই না? আমার প্রশ্নটা হচ্ছে এটাই।
তার মানে এই ভিডিওর মাধ্যমে ওনারা ফার্স্ট জানলো যে মেয়েটা এই অবস্থায় ছিল, তার আগ পর্যন্ত ওনারা কিছুই জানতো না। ঘটনা কোথা থেকে কোথায় যায়। এখন কথা হলো, মেয়ের মায়ের কোনো ছবি টবি আছে? না, কোনো কিছু নাই। আপনারা দেখলে চিনবে মেয়ে? 100 ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের দেখুন আমার মেয়ে চিনবে না। আপনি তো চিনবেন, আপনারা চিনবে? আমার কিছু না আছে সেটা আমি বলতে পারবো না, আমার ছুটি করা নিছিল এত তার না ওটা। আপনারা চিনবে? নাতি দেখলে চিনবে? হ্যাঁ চিনবো, আমরা চিনবো, আপনারা চিনবে? কনফিডেন্স আছে? আমরা চিনবো, না চিনলে চিনাইবেন, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়, অপেক্ষা করেন সবাই, ঠিক আছে? আমরা চিনবো, আশা করি। শুনলেন তো সমস্ত কিছু আপনারা, হ্যাঁ অপেক্ষা করেন। খোলো, বসেন, ডাকবো আমি। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছুই শোনা যায়নি? কথাবার্তা একটু আওয়াজ পাওয়া যায় কিন্তু কিন্তু বোঝা যায় না। কথার আওয়াজ শোনা যায় কিন্তু কি বলছে সেটা বোঝা যায় না। ঠিক আছে, বসেন। আচ্ছা, আপনার ঘটনার যেটা বিবরণ ছিল আমি একটু বলি আপনাকে, দেখেন তো ঠিক আছে নাকি। আপনার বর্তমান বয়স 30, হারানোর বয়স ছিল 4 থেকে 5। আমার মা নানু বাড়িতে ছিল, পরে একদিন খবর আসে মা অসুস্থ। মা যাওয়ার সময় ছোট বোনকে সাথে নিয়ে যায়, আমার দাদু বাড়িতে রেখে যায়। অসুস্থ হওয়ার পরে আমার মা আমাকে দেখতে চেয়েছেন। পরদিন সকালে আমি দাদু বাড়ি থেকে গিয়ে দেখি আমার মা মারা গিয়েছে এবং মাটি হয়ে গিয়েছে। তখন আমি বিষয়টি ভালোভাবে বুঝিনি। মারা যাওয়ার পরে নানু আমাদেরকে রেখে দিতে চেয়েছেন। আমার দাদু সম্ভবত ছোট বোনকে রেখে আমাকে নিয়ে চলে এসছে। সেখান থেকে আসার পরে দাদু বাড়িতে থাকতে ছিলাম। দাদু বাড়ির পাশে আমার বর্তমান পালিত বাবা আব্দুল মুমিন পেট্রো বাংলা নামে একটা সরকারি অফিসে চাকরি করতেন। ওনার বাড়ি ছিল নোয়াখালীতে। তিনি আমাকে দেখে আমার দাদুকে বলে আমার মেয়ে নেই, 5 ছেলে এবং আমি নিয়ে যাই, ওকে আমি মেয়ের মতো করে মানুষ করব। তখন দাদু আমাকে ওনার কাছে দিয়ে দেয়। আমার বাবা তখন বাড়িতে ছিল না। আমাকে নিয়ে আসার সময় অনেক কান্না করেছি, আমি ওনার সাথে যেতে চাইনি। তখন আমার দাদু ও ফুপু বলে এখন যাও, তোমাকে পরে আবার নিয়ে আসবে। তখন ওনাকে আমার ফুপু এবং দাদু বলছে যে মেয়ে যখন বড় হবে তখন আমাদেরকে দেখা করানোর জন্য একবার নিয়ে আসবেন। তখন 1998 সাল হতে পারে। তখন নোয়াখালীতে অনেক বন্যা হয়েছিল। আমাকে নিয়ে আসার পরে আর কখনো সিলেট নিয়ে যায়নি। আমার বর্তমান বাবা মারা যাওয়ার পরে আমি সিলেট গিয়ে একবার খুঁজেছি কিন্তু পাইনি। যে ফ্যামিলিটা আপনাকে নিয়ে গিয়েছিল ওই ফ্যামিলিটার সাথে আপনার যোগাযোগ আছে? ফ্যামিলিটা কোথায় আছে আপনি জানেন? কি যারা আমাকে নিয়ে আসছে? এই যে আব্দুল মুমিন সাহেব পেট্রো বাংলার। হ্যাঁ, উনি তো কাকার বাড়ি, তো ওনার আপন, ওনার আপনিয়া। হ্যাঁ, ওনার আপন যেটা তো ভাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন চলে আসে তাহলে, যে ওনারা আসলে চেষ্টা করেননি কেন একবারের জন্য যে ফিরে দেওয়ার জন্য? আপনি হাতে একটু ইয়ে করে বসেন। ওই যে কাকারা না, যারা নিয়ে গেছে তারা একবারের জন্য বাড়িতে নিয়ে যায়নি কেন? সেটা তো আমি জানি না। আপনি কখনো বলছেন ওদের কাছে আপনি কত বছর ছিলেন? আমার ওদের কাছে 12 থেকে 13 বছরের মতো ছিলাম। আপনি ওনাদেরকে আর্জি জানাইছেন যে আমাকে বাবার কাছে নিয়ে যাও, একবার দাদুর কাছে? অনেকবার বলছি কিন্তু উনি আমারে নিয়ে যায় না। একদিন যাইতে চাইছিলাম, মানে উনি আমারে বলে যে হ্যাঁ আমি নিয়ে যাব। তো পরে ওনার মানে ভাবগুলো আমার কাছে ভালো মনে হয় নাই, তাই আমি ওনার সাথে যাই নাই। তো বলছি যে আমাকে ঠিকানা দেন, ওই কাকাদের সাথে নিয়ে যাও। কাকারা ওরা বলছে যে তুই ঠিকানা সংগ্রহ কর, আমরা তোরে নিয়ে যাবো, বুঝছেন? ওনাদের কি হয়? উনি আপন যেটা তো ভাই। আপন যেটা তো ভাই হন, যিনি আজকে এখানে এসেছেন। জি জি। এই পরিবারের কাছে আপনি অনেকদিন যাবত ধরে আছেন, তাই তো? এখন বিয়ে হয়েছে যে 14 বছর। এই 14 বছর থেকে আমি ওদের ফ্যামিলিতে আছি। ওকে, এবং এটা নিয়ে মোটামুটি আপনাদের মধ্যে দেন দরবারও হয়েছে, সালিশও হয়েছে, যেটা উনি বলতেছিল একটু অনেক গ্যাঞ্জাম হয়েছে। মানে ওনারা আমাকে আশ্রয় দিছে কেন, এটাই ওদের মানে জিদ হয়েছে। ওরা যতদিন পারতো আমাকে রাখতো, খাটাইতো, বুঝছেন? তো ওনারা ঠিক আছে, ওগুলো বিষয় আমি নাইবা গেলাম, কিন্তু আব্দুল মুমিন সাহেবের একবারের জন্য হলো উচিত ছিল যে তার উনি নিয়ে যায় না। আমি অনেকবার বলছি। উনি কি বেঁচে আছেন? না, উনি তো মারা গেছে। আল্লাহ তাকে মাফ করুক। যাই হোক, আমি বিষয়গুলো ডায়াগ্রামে যাচ্ছি না, এগুলো ওনাদের ফ্যামিলি ম্যাটার্স। এক পক্ষের কথা শুনে এই বিষয়গুলোর সমাধান হবে না। বাট যত কিছুই হোক না কেন, এখানে একটা যুক্তি সব সময় অসহায় হয়ে যাবে। আপনি যত যুক্তি দাঁড় করেন না কেন, ছোট একটা বাচ্চাকে আপনি নিয়ে আসছেন এবং তার বাবাও ছিল না ওই সময়, তার দাদার কাছ থেকে নিয়ে আসছেন, বৃদ্ধ একজন মানুষ। অবশ্যই উচিত ছিল, যেহেতু এখানে ওর মেমোরিতে আছে যে, এবং লিখিত লেখাপড়া করে নিয়ে আসছে, কি কাগজে কলমে নিয়ে আসছে এরকম কোনো কিছু সেটা বলতে পারেন না। যেহেতু মেয়েটা বারবার বলছিল ফ্যামিলিতে দেখার কথা, অবশ্যই উচিত ছিল তার ফ্যামিলিতে নিয়ে যাওয়া অন্তত একবারের জন্য হলো। এবং এই যুক্তি, এটার কাছে আসলে কোনো ধরনের কোনো যুক্তিই খাটবে না। সেটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই ছোট বাচ্চাকে অবশ্যই তার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি অনেকবার চেষ্টা করছি, ওনারে বলছি, ওনার ফ্যামিলিকেও বলছি যে আমাকে আমার দেশে ফিরে দিত। যেহেতু ওরা আমাকে ঠিকভাবে রাখতেছে না, তখন আমি ওদেরকে বলছি যে আমাকে আমার যেখান থেকে আনছেন ওখানে দিয়ে আসেন, আমি আমার ফ্যামিলির কাছে চলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি এখন প্রাপ্তবয়স্ক, আপনি চাইলে নিজের সিদ্ধান্ত নিতে পারেন। আপনার হাজবেন্ড এসছে, আপনাদের দুজনের অনুমতি আছে, তো আজকে পরিবার খোঁজার আপনার হাজবেন্ডের অনুমতি আছে, দ্যাটস ফাইন, আর কিছু লাগবে না। আপনার শ্বশুর সাহেব বেঁচে আছেন? না, আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে।
একটু আগে বলতেছিলেন আপনি। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসতেছি এখানে, দেখেন আপনি চেনেন কিনা। বলো। হ্যাঁ, অনলি। আসেন, ওই যে দাদা দাদা আছে আছে, পাশের রুমে আছে। আমার নাতি তোর দাদা বেরো লেকচার মামুর নাম আজকে না বুঝলে বোন সুরে আছে আমার নাতি বলে গেছি। আপনি কি ওনারা চিনছেন? আপনি ওনার ফেস দেখে চিনছেন উনি কে? হ্যাঁ, আমার দাদা। চিনছেন? জি। 100% চিনছেন? জি। মাশাআল্লাহ। মানুষ বাপ মারে দেখে চিনে। আমরা কোনো বাদ পারছি না, যে আমি ভাইছি ভাইছি ওইটা বেটার রিক্সা চালাই এগুলো বেটা ওই মোটর চালাই চল বাইরে ধরে চলো খারাপ হয়ে যায়। আমার খবর দিচ্ছে তোমার নাতি নেওয়া আর এসে ওর খবর এই নাম নেই। আমি দাদা আপনি যে দিয়ে দিলেন পরে কষ্ট লাগে না এই নাতিরা দিয়া? আহা, এই যে লোকটা নিয়ে গেল, মমিন সাহেব যে নিয়ে গেল। শোনেন, হ্যাঁ আমি তো অসুবিধা মানুষ বুঝছেন, খুব গরিব মানুষ। হ্যাঁ, কারণ এই যে নাতিটারে নিছে এর আগে বলছি যে আমার মাসে 6 মাসে আমার নাতিটা লইবে, একটু দেখাই যাবে। হয়ে গেছে। আচ্ছা, যে লই যাই কাগজ কলম করে দিছিলেন নাকি? না, কাগজ কলম করেন নাই? যেটা খোঁজ দিয়েছি না বাবা, যে সেটা হয়ে লাভ আছে। তখন আমার নাতিটা লই গেছে। আপনি তো জানেন আমরা জানেন, আমি যা খান খাচ্ছি আমার নাতিটা লেগে আজকে আমার বাপে কইতে পারে না নাতি নাই ভাবছিতে গাড়ি চালাই সিলেট আইলে বসে থাকছি খোঁজ কাজ করছে কইছে মুখে লয়ে যাব। হ্যাঁ, নানার বাড়ি কই ছিল? হ্যাঁ, নানার বাড়ি এত্তারপুর, তিনপুর না, এত্তারপুর না? আপনি দাদারে চিনছেন? কিছু জিজ্ঞেস করেন নাই? আচ্ছা, আমাদের বাড়িতে কয় ফ্যামিলি থাকতো? নাসিমা তুমি না, মানে বাড়ি ঘর কয়টা ছিল বাড়িতে? তুমি হো আপনি বলেন না। দুটা, উত্তর ভারত একটা, দক্ষিণ ভারত একটা। তোরা আমরা থাকতাম না দক্ষিণ ঘরটা মাটি, তারা তো ফোলাফুরি থাকতো না, ফোলাফুরি আস্তাঘাট আডির থাকছে। আচ্ছা, ওই ঘর তুলছি। আর তোর দাদি ঘরের পিছনে কিছু আসেনি? আছে, খালুর কাছে আছে, লেম্বু গাছ আছে না, মানে পুকুর আসেনি? না, পুকুর একটা গাথা ছিল ওই উত্তর ঘরটা বেশি ছোট গাথা ছিল না, ওই গাথাটা এটা তো আমরা ফাড়ি ফাইতে হবে। ছোট গাথাটা আছে নীল খোঁজা ছোট দাদি নাই না, তো দাদি মরে গেছে। কে কে আছে ওখানে বাড়িতে আছে, তোর শাশ আছে দুইলা, তোর বাপ আছে, ফুফু নাই? আছে তোর ভাই আছে একটা, ফুফু আইসেনি? এগুলা বিয়া দিছে ওতে ফুল সুস্থ হইতো সমস্যা এখন চাইতেছে। আমি ওখানে না বুঝে যাচ্ছি তো এটা তো আল্লাহর কুদরত, কোন সময় আর কেউ নাইলে থাকে ওই দেয়ালের পশ্চিম জায়গা রাখছে, রেখে গেল থাকে। আর নানুর বাড়িতে কেউ আসেনি? নানা? তোর নানা আছে, মামু আছে। নানু নাই? নানি নেই, মরে গেছে। আমি তো তোর বামরে কি পারে জানি খাইলাম, গেছিলাম ওই মার্কেটও, এটা 8,000 বাসাট মার্কেট খাইছি। বোন আসেনি? বোন? আমার বোন না, তোর বোন তো তাসলিমা আছে। নাসিমা কি হয়েছে? মরে গেছে কত, নাসিমা মরে গেছে 5 বছর গেছে। কেমনে মারা গেছে?
যাইতে হয়েছে। আপনার ছোট ছিল? জি। এটা ছোট আছে, এটা ছোট। আপনি কি চাচা কাঠ কাটতেন? জি। পাহাড়ে পাহাড়ে কাঠ কাটতেন? পাহাড়ে কাঠ কাটতাম, কখন হাঁটি। এখনো কাটেন? জি। গরিব মানুষ তো। ওই কাঠ কি বিক্রি করেন? বিক্রি। আচ্ছা। বিক্রি করে এখন আগে বাজারে গেছে, এখন বাইতে আনতে মানে বাইতে বাড়ি থেকে নিয়ে যায় কিনা? ওই জায়গা তখন যাই না, বেশি ফুল ফান আছে প্রতিবার। আর এই দিয়ে সংসার চলতো, এই কাঠ দিয়ে চলছে, চালাইছি। এই তো লাঠিন দুইটা, ফুলা তিনটা, বুননি আর একটা ফুলি, 7 জন চালাইছি এই কাঠ কাটা। কাঠ কাটিয়া কষ্ট দিন গেছে আর কি। এখন তো খাচ্ছি আর তো কিছু না উপাস হয়েছি। আমরা যে বাড়িতে আসলাম আগে, যে বাড়িতে আসলাম না, এবারে বেচারিছি, বেচারা দুজনে আদিন জায়গা থেকে আসিলটা রাখছি, দেখে বাড়ি বসে ইয়া হ্যালো লো লো খবর দে আগে দুইটাছে, আগে দুইটাছে, তোমার ওটা আগে দুইটা আছে নিতে বুঝছেন আপনি কিছু? আমিও কিছু বুঝি নাই। বাচ্চা আছে নে, বাচ্চা বাচ্চা ওই ওই যে সামনেই আছে, পাশের রুমে আছে চাচা। বাচ্চা আমার না বাচ্চা, হ্যাঁ সালাক আনছে আনছে, দেখা করাই দিব মনে আনছে না নিমো তো বাচ্চা গাড়ি আনছি। গাড়ি আনছেন না? 6,000 টাকা আনছি গাড়ি, আমার নাচে নিবার লেগে খেতে পারতো। খুশি হয়েছেন? হারাম শতক না বিন্যালা মুরগ আছে হতরা, ওই নাচিটা হতরা ভাইব দেখেছি বেটে বানিতেছে আমার দিয়ে আইব, এটা মাত্র। হ্যাঁ আমরা হ্যাঁ আপনার ছেড়ে দিব, তাড়াতাড়ি ছেড়ে দিব আমরা উন্নয়ন। আমরা আপনি কি আসলেই চিনছেন? দাদার চেহারা মনে পড়ছে। হ্যাঁ মনে করতে আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। ওর মায়ের নাম কি ছিল? হ্যাঁ আমেনা। বাপের নামে বলতে পারে নাই? বাপের নাম বলতে পারতো না, দাদার নাম ছোট আছে তো 6-7 বছরের, বলবো কিটা আর থাকলো ইয়াদ নাই। আপনি যা যা বলছেন সব মিলছে। দাদা কাঠ কাটতো, আপনার বাড়ির পাশে একটা রেল লাইন ছিল। আমরা বাড়ি জনি এখন আসেনি, আছে তো। আচ্ছা আমাদের আমগো বাড়িতে এই যে এলাকার মধ্যে যে একটা মানে পাগল ছিল না, মনে আছে নি কিভাবে মারা গেছে? পাগলি, একটা পাগলি আছে, ইয়া মারা গেছে রেলে, রেল লাইনে হরে। ঠিক আছে। হ্যাঁ আর কি চান? জি আচ্ছা তারপরে মনে হচ্ছেন স্কুল আছে নি? স্কুল আছে, মাজার আছে, মাজার এটা আছে নি? এই যে আপনার বাড়ি হোস্টেল আছে, ওই পাশে মাজার ছিল, এখন আছে আছে। এইখানে কোম্পানি গেছে, এখন খুব বড় কোম্পানি আছে, আধা বন্ধ দিয়েছে। এটা তো কি করে উঠলে বাসে চলে গেছে, তো তোর চলতে বাসি আর মাজা লাগলো আবুল খায় তো বাহানো তো হজল এসে এত এই হলো তোরা নিবে লাগে। নাম কি? আবুল খায়ের এগুলোর নাম, এগুলোর মতো শুরু আসলো তার, এর নাম আব্দুল বাসির না যাইছে। তো সাসার কথা মনে নাই না, চিনতে না তো ওগুলো মানুষ চিনবে। আপনাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ, মানিকপুর 4 নম্বর ওয়ার্ড, শাহজি বাজার, মাধবপুর, হবিগঞ্জ। আর আপনার নানার বাড়ি হচ্ছে এত্তিনপুর নাকি যেন বললো, এত্তারপুর। আমরা বাড়ি ধরে ওতাগাজি ও ফতাগাজি সাহেবের বাজার, তো আমরা বাড়ি ধরে মেলা। ঠিক আছে। জি এটা নানা দাদা জি পাইসন পরিবার। জি কত বছর বয়সে দিছিলেন? কতটুকু নাতি কতটুকু ছিল ওই সময়? হ্যাঁ 6-7 বছর, 6 কি 7 বছর আনুমানিক। আচ্ছা 98 সালের দিকে বন্যা হয়েছিল নাকি ওই সময়টাতে? বন্যা ছিল না? আমি কি তাহলে পাবলিককে বলবো যে আপনি পরিবার পাইছেন? বাইরে অনেকে অপেক্ষা করতেছে। হ্যাঁ নিশ্চিত খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছি, কিন্তু আমার বোনটা নাই, এটাই দুঃখের বিষয়। নাতিনরা খবর ভাইয়া, আমি এখানে 14 কাঁদছি আর আগুলো হজ্জারা খবর হয়েছিল গিয়া কইবা আমার চুল হয়ে যায় না এ হয়েছে খরচা শুয়ে আমি জয় দেব হতে পারে কে মেম্বার নাকি তো চাকরি করে। আপনি কখনো চিন্তা করছেন নাতি রাত্রে ফিরে পাবেন এরকম ভাবে? আল্লাহ জানে, আমি কথা সদর তো নয় ছোট হয়ে
যাক, আপনি সহজ সরল ছিলেন, আল্লাহ আপনার সরলতার পুরস্কার দিয়ে দিছে। আল্লাহর কাছে শুকর শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নাতিনটা বাঁচি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল হলো। আমাদের এটার মধ্য দিয়ে 201 জন, আপন ঠিকানায় 201 জন, লস্টন ফাউন্ডে 30 জন, টোটাল 231 জন ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে গেল। তাসলিমার এই ভিডিওটাও আমরা বলে নিচ্ছি সাকসেসফুল। ঠিক আছে, পরিবার পাইছেন আলহামদুলিল্লাহ। ওকে, আবেদন হয়ান আর ওই জমা যান জামাই আছে পাশের রুমে। হ্যাঁ, সবাই রেডি আছে? জমা লইয়া আচ্ছা, এগুলো আমাকে জানাও, আমরা এখানে রেডি। তোর বোন আরো আছে? ও পরবর্তীতে আপনার বাবা বিয়ে করছে, মেট্রিক পাস বিয়ে করছে, ওইখানে হচ্ছে হলো বাচ্চা কাচ্চা হয়েছে। এরা না এরা খুশি না? হয়তো আমাদের তাই তো দেখা করে যেতাম বাচ্চারা তোরা গিয়ে কোনো জামানা হইব, কত জামানা হইব আনছি না লড়াইয়া। না, তা ভাবে চিন্তা করেন না, বাবা আসছে আপনার জন্য, সবাই তো আসছে, এমন তো এভাবে চিন্তা করবেন না কখনো। এমন তো নাও পাইতে পারতেন, তাই না? হ্যাঁ, ওকে, তাই না? কিছু হইতো না, আমার অনুষ্ঠানটা যদি না থাকতো আল্লাহ দিত। হ্যাঁ হ্যাঁ, জি, উনি চিনছে ওনার দাদাকে দেখে। তোরা বাবুরা দেখ মেজলা তোরা বা ইলে তো মানুষ আইলে তো সিমুলে সা বা আবাসি তোরা সমান আছে কিছু করে ইলে তো মানুষ আইলে তোরা বা যা ভাই এটা তো আবান ভাই আইলাম আমরা মেম্বার বললাম আমরা ভাই যে নাম বলো ওরুন্দর আসলেন ওরুন্দর আসলে নাম লাগতো নাম তো পাইতা ও ফোটান দেখে নাম লাগতো দেখি বলছি ওইলে স্কুলের পাশে দিয়ে ওই যে কত বলা লাগা দেয় আমি চিন্তিত তিনি এটা মানছেন ভাই মাথা ব্যথা না এটা তো রাবা আইলে তো ইয়া শুরু তাড়াতাড়ি আমি রাজি করছি আর ওই তুমি বলতে পারছি একটা ঘটনা শুনতো মামা আছে একজন বড় ভাই, মামা ওই আছে না ওখানে আছে একজন বড় ভাই। আসেন, সবার পরিচয় করে দিই, আসেন। এই যে জামাই, এই জামাই, হ্যাঁ আমি হচ্ছে কাকা যেখানে পুরি। বাবা, হ্যাঁ, শ্বশুর, এগুলো চাচা শ্বশুর সবাই না? শালা শালি কোথায়? শালা শালা আর এনাদের কাছে বড় হয়েছে আর কি। হ্যাঁ, এই যে উনি হচ্ছেন কি হয় আপনার কাকা হয় আর কি। আমার বড় ভাই আছে, আমার বাবা ছিল, আমার বাবা তো মারা গেছে, বড় ভাইরা মিলে আর কি আমরা বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় আমার বাড়ির পাশে জানাশোনার মধ্যে আমি ডাক্তার না জানাশোনার মধ্যে একটা গেলাম না উদাহরণ না সাজিবাজার গেস্ট ফিটা যদি মনে থাকতো অথবা কতদিন আমি গেছিলাম গত বছর গেছিলাম, লোকে আমার নিয়ে আসে, উনি যে লোকের সাথে চাকরি করতে, তো উনি আমার নাম্বার দিচ্ছে যে বরঞ্চলে যাওয়ার লাগে। বরঞ্চল গেছি, বরঞ্চল গেছি, পরে ওনারা বলতেছে যে সাজিবাজার হইতে ওনারা শিউতালি বলে নাই, বলছে যে
না বুঝছি না বাবার নাম ছিল না ইউনিয়ন ছিল বলতো মা না বুঝছি না ইউনিয়ন ছিল এখন ইউনিয়ন মানে তো কথা আচ্ছা ওর বাবারে আমি আপনি দিছিলেন না না হ্যাঁ হ্যাঁ ওরে যে আনসার ওর কাছে আপনি দিছিলেন আমার ওই আচ্ছা ওনার একটু ডিটেইলস হবে উনি কেমন ছিল দেখতে কেমন ছিল মোমিন সাহেব মোমিন সাহেব দেখতে কেমন ছিল ডিটেইলসটা বলেন থাকিও তো আর এই গঠন কেমন ছিল কেমন ছিল রামা খাইলে না রামা ছিল রামা সারা বেটা কিছু রামা আছে আর স্বাস্থ্যগত কেমন ছিল মোটা ছিল না কেমন ছিল মধ্য না না একদম চিকন ছিল ওই আমি তো বললাম যে মুরা না শিখো কিছু তো তো মনে নেই দিনের কথা অনেক এই মমিন সাহেবেরই কিন্তু ওনারা আত্মীয়, না আমার জ্যাঠাতো ভাই আপন জ্যাঠাতো ভাই। ভাই উনি মারা গেছে আমি 30,000 টাকা খরচ করছি ভাইয়া গরম গরম ভাই ভাই লাঙ্গুর গুড় ওই ফেনি ওই কুমি আমি আনন্দ তুবাই দেখি সব কিছু করে কত তো তুবাই করে আমি মোর হয় 2-3 মাস তুবাই। আচ্ছা ঠিক আছে, আপনারা নিজেরা কথা বলে নিন, পরে আমি শেষ করি, মিষ্টিমুখ করো সবাইকে, শেষ করি। আলহামদুলিল্লাহ দিন শেষে ফিরতে পারছে, এটাই হচ্ছে বড় কথা, তাই না? এটাই অনেক ধন্যবাদ আপনারা তো ভাই ওর জন্য যে এত কিছু করছেন, আপনার এটা দায় দেওয়া যাবে না। না না আলহামদুলিল্লাহ, বিশেষ করে ও আজকে অনেক দিন থেকে দোয়া করবেন আমার জন্য। অনেক দিন থেকে আমাকে বলতেছে যে কাকা একটু আমাদের কি ড্রেসের কাছে নিয়ে যান, আমাদের আমার পরিচয় দরকার। আমার এখন আগে বলে নাই, এই হঠাৎ করে 2-3 বছর থেকে ও মানে পাগল হয়ে গেছে আত্মীয় পাওয়ার জন্য। যাক, পাইছে, আল্লাহ ওরে কবুল করছে, সেটাই বড় কথা। হ্যাঁ আমরা একটা সম্পর্ক হইলো এটা মানে গভীর সম্পর্ক। জি, মেয়েকে পাইছেন, সবার বড় মেয়ে, তাই না? মানে বনল আমাকে ফিটিং উড়াই আইছে আবার। হ্যাঁ সেটাই। জন্ম দিছি নতুন আমি 30,000 টাকা আমি খরচ করছি আন্দোলন যে লোক একটা খবর পাইছি যে লোকে সিনে বাড়ি গো এটা কিছু তরমুজ দিম আমরা হইছে তুমি ঘরে বাদ দিব না। কোন 30 মাসে বুঝতে করছি লে আলো দাও। এই যে এরকম জায়গা আছে, মিলাই ছিলাই বসেন, আমি শেষ করি। পাইছেন তাহলে? হ্যাঁ খুশি? জামাই কই? জামাই খুশি? সবার সাথে সম্পর্ক রাখেন, হ্যাঁ সম্পর্ক রাখাটা জরুরি। ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি। ঠিকানা নাই বাবু না জায়গায় আছে ঠিকানা বলে তো তাহলে